গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রক্রিয়া ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না হওয়ায় ক্ষোভ বাড়ছে বিরোধী শিবিরে। তবে সরকার দলীয় দায়িত্বশীলরা এসব আন্দোলনের হুমকির তোয়াক্কা করেন না। বিএনপির স্পষ্ট বচন, সংবিধানের আলোকেই সব হবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। চলতি বছর 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্ল্যাকার্ড প্রদর্শন ও ওয়াকআউটের আগে জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দ্রুত সংবিধান সংস্কারের জোরালো দাবি জানিয়েছে বিরোধী দল জামায়াত জোট। বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে জনগণের ইচ্ছাকে পাশ কাটাতে চাইছে সরকার, এমন অভিযোগ বিরোধী জোটের। শপথ নিলেন, সরকার গঠন করলেন, এখন আবার গণভোটের বৈধ নিয়ে প্রশ্ন তুললেন, এমনকি আদালত পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া হলো। এটা একটা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত হিসেবে আমরা দেখছি। জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করতে না দেয়া এবং দলীয় সত্তাকে প্রাধান্য দেওয়ার জন্য এই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। অধিকারের বাধাটা তারা রেখে তারা মূলত অফার করতে চান। ফলশ্রুতিতে আমরা মনে করি 11 দলীয় জোটের পক্ষ থেকে সংসদে এবং সংসদের বাহিরে রাজপথে গণভোটের যে রায়, এদেশের জনগণ যেটার পক্ষে রায় দিয়েছে সেই রায়ের জন্য সর্বোচ্চ লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। তবে গণভোটের রায় বাস্তবায়ন কিংবা সংস্কার ইস্যুতে সংবিধানকেই সামনে রাখছে বিএনপি। সংসদে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে সংসদে নির্ধারিত হবে আমাদের দেশে জন্য এই মুহূর্তে কি প্রয়োজন, কি প্রয়োজন না। তারপরে সংবিধানের আলোকে দেশ চলে। আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করে বিএনপি। আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।